ভিউয়ার্স, এই জায়গাটা হচ্ছে টঙ্গী নদী বন্দর। এখানে একটা ইকো পার্ক আছে, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে আপনার ইকো পার্ক। এটা নদী বন্দরের ঠিক পাশেই অবস্থিত। এই সামনে হচ্ছে আপনার টঙ্গী তুরাগ নদী। এখান থেকে টিকিট ক্রয় করতে হবে। একটা ভাই, এটা হচ্ছে টঙ্গী নদী বন্দরের পাশেই ইকো পার্ক। তো ভিতরে কি কি আছে আপনাদের এখন দেখাবো। শান্ত পরিবেশ আসলে। এখানে যেহেতু টঙ্গী এলাকা হচ্ছে একটি শিল্প এলাকা, তো এখানে সবাই ব্যস্ত, কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত। আর এখানে শুক্রবারে প্রচুর মানুষ হয়, যেহেতু শুক্রবার ছুটির দিন, শুক্রবারে এখানে প্রচুর মানুষ হয়। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও আছে। এখানে ওনারা ফটো তুলে দেয়, কেউ চাইলে ফটো তুলতে পারে। তো এটার জন্য ওনারা পার পিস 15 টাকা করে নেয়। ও, এটা এটা কি পাখি? এটা আমার কাছে চিল মনে হচ্ছে। এটা মুক্ত, যাচ্ছে না। এই যে এখানে কয়েক ধরনের হাঁস আছে, রাজহাঁস, দেশি হাঁস আর চীনার হাঁস। মুরগও আছে অল্প কিছু। তো এখানকার পরিবেশ সম্পর্কে আমি যতটুকু বলবো আর কি, আমার দেখা অনুসারে, তো এখানে মানুষ পরিবার পরিজন নিয়ে আসলে মোটামুটি শহরের মধ্যে এরকম একটা জায়গা, যেহেতু খুব, যদিও খুব একটা বেশি বড় না, কিন্তু শহরের মধ্যে একটা জায়গা, মানুষের আশা করি ভালো লাগবে। কিন্তু কেউ পরিবার পরিজন নিয়ে আসলে, ধরেন মা বাবা ভাই বোন এরকম কারোর সাথে আসলে, এই যে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বসে থাকে, এটা এটা একটু এখানে বেশি। তো এটার জন্য অনেকে অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে পারে। তো এটা যদি না থাকতো তাহলে মোটামুটি খারাপ ছিল না, পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। আর এই সমস্যাটা একটু বেশি। জানি না এটা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে কি না, বা না নিলেও কারণটা কি আসলে পুরোপুরি এ সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না। এখানে একটা সাইনবোর্ডও আছে। এই যে আপনাদের টঙ্গী তুরাগ নদীটা একটু দেখাই। এটা হচ্ছে টঙ্গীর তুরাগ নদী, এটা হচ্ছে নদী বন্দর।
এখানে একটা ঝর্ণারও ব্যবস্থা আছে। যেহেতু আজকে মানুষ কম এখন, সম্ভবত এটার জন্য এটা ছাড়া হয় নাই। আমার কাছে যতটুকু মনে হয় শুক্রবারে এগুলা ছাড়া হয়, বা যে কোনো ছুটির দিন, যেহেতু ছুটির দিন বা শুক্রবারে এখানে মানুষজন অনেক বেশি হয়। অনেক মহিষ, এই যে দেখেন কাছ থেকে মহিষ দেখা যাচ্ছে, একেবারে কাছ থেকে। অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন, মহিষ গরমের মধ্যে এই যে শীতলতার জন্য কাদার মধ্যে বসে আছে। এই পরিবেশ সাধারণত গ্রামে দেখা যায়, ঢাকা শহরের মধ্যে এরকম একটা পরিবেশ আসলে চমৎকার। মাশাআল্লাহ, অনেক মহিষ। এটা হচ্ছে আপনার ইকো পার্কের ভিতরের এরিয়া না, বাহিরের এরিয়া। ইকো পার্কের সীমানা হচ্ছে এই যে। এটা হচ্ছে ইকো পার্কের সীমানা। আশা করি আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।